এটা ধরে রাখতে তো লাগছে, উনি কিছুই খাবে না, উনি তো সব দিক দিয়ে বসে আছে, উনি পানিও পর্যন্ত খাবেন। এখন আমরা যা যা বলি, ফ্যামিলির কথাই শুনতেছেন, ওনার বোর কথা উনি শুনতেছে না। তারপরে অনেক বড় বড় মানে লোকজন আসতেছে উপর থেকে কথা বলার জন্য, উনি তো কারো কথা শুনতেছে না। এখন আপনারা তারা একটু বুঝায়া বলেন, বা আপনারা নিউজের মাধ্যমে সবাইকে বুঝায়া বলেন যে ওনার দাবিগুলো মানার জন্য। এখন একটা মানুষ যদি এভাবে আস্তে আস্তে শেষ হয়ে যায়, এটা তো সবাই সামনে, উনি মানে আস্তে আস্তে শেষ হয়ে যেতেছে, নিজেকে শেষ করে দিতেছে না খেয়ে খেয়ে। সরকারের টনক নড়তেছে না, বর্তমান সরকারের টনক নড়তেছে না এখন। এই যে তার যে দাবি, এটাকে আপনি যৌক্তিক মনে করেন নাগরিক হিসেবে? এখন ভাইয়া যতটুকু ওনার, আমি তো পার্সোনালি ওনাকে চিনি না, ওনার ভিডিও দেখে যতটুকু দেখলাম যে উনি সবসময় মানে সব কথাই বলে, ভালো কথাই বলে। পলিটিক্স সম্পর্কে তো আমার তেমন এক্সপিরিয়েন্স নাই, জানিও না। আপনি গতকালকে বলেছিলেন যে তার কোনো ভিডিও, তার যে তিনি যে আসলে রাজনৈতিক বিষয়ে যে ভিডিওগুলো করেছেন, যে আগে যে মানুষের উপকারগুলো, এই বিষয়গুলো আপনি কালকে বলেছিলেন যে দেখেননি। আপনি কি বাসায় গিয়ে কি দেখেছেন? হ্যাঁ, অবশ্যই দেখছি। এখন আপনার কি মন্তব্য? এখন তাকে তো ভালোই মনে হইতেছে, তার ব্যবহার, কথাবার্তা সবকিছু সব মনে হইতেছে, ভালোই লাগতেছে। ওনার কোনো নেগেটিভ কোনো ভিডিও দেখি না, উনি সবকিছু ভিডিও দেখছে পজিটিভ, উনি সবসময় সৎ কথা বলছে। আপনি কি এখন আমজনতা দলকে, আপনি কি চান যে আমজনতা দল আসলে নিবন্ধন পাক? এখন ভাইয়া আমি একটা সাধারণ মানুষ হিসাবে বলতেছি যে দেওয়া উচিত, একটা মানুষকে দিয়ে দিল তো সে একটা তাকে একটা নিমন্ত্রণ দিল, সে তার নেতা হয়ে মানে সে তো উপরে উঠে গেল না, কাগজটা দিলে যে সে একটা হয়ে গেল এমন তো কিছু না। তাকে তো সবাই ভোট দিতে হবে, সে আগাবে, কাজ করবে, তাকে একটা সুযোগ দেওয়া দরকার। এখন বুঝতেছি না ভাইয়া কি বলবো, সে তো আপনি গতকালকে কথা বলার পরে ভাইয়া আমি তো ভাইরাল হইতে চাই না, আমি তো এটা নাগরিক মানে নর্মাল হিসেবে একজন হিসেবে কথা বলছেন, আপনারা ভাইরাল করে দিয়েছেন, আমার তাতে প্রবলেম হয়ে গেছে। হ্যাঁ ভাইয়া আপনারা কিন্তু ছাড়েন ভালোভাবে, কিন্তু এখানে অনেক মানুষ আছে যারা নেগেটিভলি কমেন্ট করে, মানুষকে না দেখে মানুষের যারা কমেন্ট করে, ভিডিওতে এসে কথা বলে তাদেরকে নিয়েও কমেন্ট করে। গত বছর আমি তাকে পানির অফার করছিলাম, খাবারের অফার করছিলাম, কিন্তু ওইটাই আর কি আপনারা আমরা ছেড়ে দিয়েছেন। ওইটা তো অনেক রকম বাজে কমেন্টও করছে, কেউ আবার ভিডিও করছে আমি নাকি ভাত নিয়ে আসছি তাকে ভাত খাওয়ানোর জন্য, বলেন অনেক ব্যাড কমেন্ট। না আমি তাকে দেখতে আসছি আজকে, কারণ সে কোনো খাবার খাবে না, কালকে তাকে অনেক ফোর্স করা হয়েছে খাবার নিয়ে, বাট সে কোনো খাবার টাবার খাবে না, তো তার জন্য তো আমরা খাবার নিয়ে আসতে পারি না বলে। এখন তাকে আমরা সলিউশন, হ্যাঁ অবশ্যই ভাই, সে যদি খাইতে চায় তাহলে খাবার কেন নিয়ে আসবো না? একটা মানুষ হিসেবে তো মানুষের পাশে থাকা উচিত বলেন। সে আমার বাসার কাছে নির্বাচন অফিসের সামনে একটা আন্দোলন করতেছে, ভাই খারাপ লাগতেছে, মানুষটা কতদিন না খেয়ে আছে বলেন, একটা মানুষ হিসাবে বলতেছি। তা আপনি সবাই তাকে একটু সাপোর্ট করেন, মিডিয়াতে সবাইকে বলে দেন যেন সবাই তাকে ভাই কথা তো বলতে পারতেছেন আপনাকে জন্য। সরাসরি দেখছিলেন ডেইলি সানে। এই মুহূর্তে রয়েছি নির্বাচন কমিশন ভবনের ঠিক সামনে, এবং এই জায়গাটিতে ৭৮ ঘন্টা ধরে অনশনে রয়েছেন আমজনতার দলের তারেক রহমান। তিনি কিন্তু দীর্ঘ সময় ধরে তার যে আমরণ অনশন সেটি চালিয়ে যাচ্ছেন, এবং সংবাদ মাধ্যমের সাথেও তিনি কথা বলছিলেন। এখানে কথা বলা হচ্ছে একটু বিভিন্ন ধরনের কঠিন নীতিমালা করে দলে নিবন্ধন দেওয়া হতো, এবং আওয়ামী মদতপুষ্ট কিছু দলকে নিবন্ধন দেওয়া হতো। বর্তমান ফ্যাসিবাদ মুক্ত স্বাধীন বাংলাদেশে আমরা দেখলাম যে নিবন্ধন পাওয়ার ক্ষেত্রে অনেক ধরনের ক্রাইটেরিয়া বা রুলস রেগুলেশন কমিয়ে আনা হয়েছে, সহজ করা হয়েছে। সেই সহজ করার পরেও যদি আমরা ভাবি, আমরা যদি এরপর যদি আগেরটা থেকে থাকে, তাহলে আমরা বলবো আওয়ামী মদতপুষ্ট নীতিমালা এখনো কেন থাকবে। পাশাপাশি আমাদের মনে হয় এখনো হয়তোবা কোনো বা কারো ইশারায়, হয়তোবা আমার কাছে মনে হয়, এটা আমার ব্যক্তিগত অভিমত, তারেক ভাইয়ের দলের নিবন্ধনটিকে আটকে রাখা হয়েছে। কারণ উনি একজন স্পষ্টবাদী মানুষ, উনি অন্যায়কে অন্যায় বলে, ন্যায়কে ন্যায় বলে, সাদাকে সাদা বলে, কালোকে কালো বলে। এর জন্য কোনো একটি কুচক্রী মহল আমার ধারণা তার নিবন্ধনটিকে না দেওয়ার জন্য পিছন থেকে কাজ করছে। আমরা শুধু এইটুকু বলবো, যে কুচক্রী মহল কাজ করছে তারা যাতে এই বিষয়টি নিয়ে আর সামনে না বাড়ায়। কারণ আমরা চাই একজন ফেসিবাদের সময় একজন রাজপথের যোদ্ধা এবং জুলাই যোদ্ধা, এবং এই রাষ্ট্র বিনির্মাণে তারেক ভাইয়ের মতো মানুষের খুবই প্রয়োজন। তার মতো সৎ, ন্যায়বান, নিষ্ঠাবান রাজনীতিবিদ বাংলাদেশে খুব প্রয়োজন। সুতরাং
তার দলকে নিবন্ধন দিয়ে বাংলাদেশের জনগণকে এবং তাকে রাজনীতি করার সুযোগ দেওয়া উচিত। আচ্ছা ভাই, একটু বলবেন যে হতে পারে এরকম রাজনীতিবিদ পাওয়া খুব দুষ্কর যারা স্পষ্টবাদী। আচ্ছা ভাই, আপনারা বলছেন যে রাজনৈতিক দল তো 2014 সালে ওনাকে রাজপথে দেখেছেন, কিন্তু ইসি থেকে বলছেন যে ওনাকে চিনে না, এটা আপনি কিভাবে দেখছেন? যারা বলবে ইসি থেকে, যারা বিন্দু তালুকদার যারা বলবে তাকে চিনেই না, তাদের দৃষ্টি আকর্ষণ করে বলবো, আপনারা রাজপথে ছিলেন না বিধায় তারেক ভাইকে চিনেন না। আমরা যারা রাজপথে ছিলাম তারা আমরা চিনি। সুতরাং তারেক ভাই ছিল কি ছিল না, অসংখ্য প্রমাণ ইউটিউব ভিডিও, ফেসবুক, গুগলে রয়েছে। দয়া করে একটু সার্চ দিবেন, দেখে জেনে নেবেন, দেখে নেবেন। একটু বলবেন যে বিভিন্ন রাজনৈতিক দল বড় থেকে ছোট সবাই তারেক ভাইয়ের পক্ষে সংহতি জানাচ্ছে, সাধারণ মানুষও জানাচ্ছে, এরপরেও নির্বাচন কমিশন তার এই নিবন্ধন দিতে পদক্ষেপ নিচ্ছে না। এটা এক ধরনের জনগণের যে মতামত সেটাকে উপেক্ষা করা কিনা? আমরা যেহেতু সকল শ্রেণীর, পেশা শ্রেণীর মানুষজন এবং বিভিন্ন ধরনের রাজনৈতিক ব্যক্তিত্ব আমরা তারেক ভাইকে সমর্থন জানাচ্ছি। সুতরাং এরপরে যদি নিবন্ধন না দেওয়া হয় তাহলে অবশ্যই এটাকে জনগণের ইচ্ছাকে উপেক্ষা করা হচ্ছে। ধন্যবাদ সকলকে। থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম। আপনার জন্য কিছু করতে পারি? ঠিক আছে, যদি কিছু করতে পারি খুব ভালো লাগবে। যখন মানুষ ভালোবাসতেছে এই বিল্ডিং নাই হয়ে যাবে, কিন্তু এটা চাই না, আমরা চাই না। দর্শক সরাসরি দেখছিলেন ৭৯ ঘন্টা ধরে আমরণ অনশনে নির্বাচন কমিশন ভবনের ঠিক সামনে অবস্থান করছেন আমজনতার তারেক রহমান এবং বিভিন্ন রাজনৈতিক দল ইতিমধ্যে তার সাথে সংহতি প্রকাশ করেছেন এবং সংহতি প্রকাশ করে তার দলীয় নিবন্ধনের দাবি জানিয়েছেন। এখনও আমরা দেখতে পাচ্ছি তার এই নিবন্ধনের পক্ষে সাধারণ মানুষ থেকে শুরু করে যারা বিভিন্ন ছোট বড় রাজনৈতিক দলের সাথে সংযুক্ত বা রাজনীতি করেন তারা এসে কিন্তু স্বাক্ষর করছেন যাতে করে তার যে নিবন্ধন সেটি দেওয়া হয় এবং অনেকেই কিন্তু ফুল দিয়ে শুভেচ্ছা জানিয়ে গেছেন এবং তারেক রহমানের ঠিক তার সামনেই রেখেছেন যেসব কাগজপত্র তিনি নির্বাচন কমিশনে জমা দিয়েছিলেন দলটির নিবন্ধন পেতে, সেই কাগজপত্রগুলো কিন্তু রাখা হয়েছে। দেখতে পাচ্ছেন তারেক রহমান এখনো বেশ সতেজতা বিরাজ করছে তার মধ্যে এবং তিনি কথা বলছেন। কিছুক্ষণ আগে আমরা দেখছিলাম যে সংবাদ মাধ্যমের সাথেও তিনি তার কথা বলছিলেন। আমরা তারেক ভাইকে ছোট করে একটি প্রশ্ন করার সুযোগ খুঁজছি এবং যদি পাই আর কি, তিনি তার পাশের যে গণমাধ্যম কর্মী, তার পাশে যে রাজনৈতিক কর্মী রয়েছে তার সাথে কথা বলছেন দেখছেন এই মুহূর্তে। তারেক ভাই ছোট করে একটা প্রশ্ন করব, সেটা হচ্ছে এখন আপনার শারীরিক, তারেক ভাই ছোট করে একটা প্রশ্ন করব, আপনার বর্তমান শারীরিক অবস্থা? আমি খুব ভালো আছি। এতগুলো মানুষের ভালোবাসায় কেউ খারাপ থাকে? থ্যাংক ইউ। হ্যাঁ, সবাই ভালো আছে, এটাই ভালো রাখছে আমাকে। থ্যাংক ইউ। দর্শক দেখছিলেন সাধারণ বিভিন্ন মানুষই কিন্তু আসতে শুরু করছে। আজকে শুক্রবার, এমনিতেই আগারগাঁওয়ের এই জায়গাটিতে মানুষের যে ভিড় সেটি লেগে থাকে এবং তারেক রহমান তিনি যে এই জায়গাটিতে এসেছেন সে উপলক্ষে কিন্তু ভিড় করছেন। আমরা দেখছিলাম যে ছাত্রদলের পক্ষ থেকে তারা কিছুক্ষণ আগে সংহতি প্রকাশ করলেন এবং আমরা কিছু মানুষের সাথে কথা বলতে চাই যারা আসলে এই জায়গাটিতে এসেছেন। কেন এসেছেন এখানে? আসলে জুলাই যোদ্ধা হিসাবে তারেক ভাই এইরকম একটা সিদ্ধান্ত বা সে তার দলকে নিয়ে যে এত বেশি ভালোবাসা বা ইয়ের জন্য সে অমরণ অনশনে বসে এটা দেখার জন্য এবং তাকে সহানুভূতি বা এক কথায় তার ব্যাপারে আমরা সংহতি জানানোর জন্যই আসছি। ভাই একটু কথা বলি, আপনি কেন এসেছেন?
আমরা হচ্ছে তারেক ভাইকে নিবন্ধনের জন্য সম্মতি জানানোর জন্য বেসরকারি বিশ্ববিদ্যালয়ে আসছিলাম। ছাত্রদল, বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ছাত্রদল। দর্শক দেখছিলেন বিভিন্ন রাজনৈতিক দলের সদস্য, সাধারণ মানুষ তারা কিন্তু দেখতে এসেছেন। একটু জানতে চাই ভাই কেন এসেছেন? ভাই কেন এসেছেন এখানে? ভাই কথা বলি, ভাই কথা বলতে ভাই। দর্শক দেখছিলেন, তাদের সাথে কথা বলার চেষ্টা করছিলাম যারা আসলে তাকে দেখতে এসছে বা সংহতি প্রকাশ করেছে। একটু জানতে চাই ভাই কেন এসছেন? অ্যাকচুয়ালি আসলে শুনছি এখানে উনি বসছে এখানে ওই যে মানে নিবন্ধনের জন্য সম্ভবত। তো এখানে কত অ্যানোয়িং দল আছে নিবন্ধন পেয়ে যায়, ঠিক আছে, তো ওনাকে দিলে সমস্যা তো নাই, এটা দেখতে আসছি। মানে ওনাকে দেওয়ার যৌক্তিকতা কিভাবে অনেক সাধারণ জনগণ আছে যারা হচ্ছে যে চায় যে একজন লোক ভালো লোক আসুক, ঠিক আছে, তো সেই জন্য আশা করি যে উনি পাওয়া উচিত। ওনার না ওই ফেসবুকের মাধ্যমেই দেখা আর কি। ওনাকে ওনার কর্মকাণ্ড সম্পর্কে জানেন? জানার চেষ্টা করতেছি। দর্শক দেখছিলেন ডেইলি সানে আপনাদের সঙ্গে ছিলাম শেখ নাসিরউদ্দিন। দেখানোর চেষ্টা করছিলাম আমজনতার দলের তারেক রহমানের যে আমরণ অনশন সেটি কিন্তু ৭৯ ঘন্টা পেরিয়ে গেছে এবং সেই কর্মসূচিতে এখনো পর্যন্ত তিনি অনড় রয়েছেন। বিএনপি সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা তারা এই আমজনতার তারেক রহমানকে সংহতি প্রকাশ করেছেন এবং সেই তাকে সংহতি প্রকাশ করে তার এই দলের পক্ষে নিবন্ধন দেওয়ার জন্য নির্বাচন কমিশনকে সুপারিশ করেছেন। তবুও যেন নির্বাচন কমিশনের পক্ষ থেকে অনড় রয়েছেন এবং এখনো পর্যন্ত তার নিবন্ধন পেতে কোনো ধরনের সুখবর কিন্তু পায়নি তারেক রহমান। তবে একটি সুখবর হচ্ছে তারেক রহমানকে নির্বাচন কমিশন ভবনের পক্ষ থেকে একটি ফ্যান দেওয়া হয়েছে, যেটি দেখতে পাচ্ছিলাম তার পেছন থেকে সেই ফ্যানের বাতাস আসছিল তারেক রহমানের গায়ে এবং তিনি স্যালাইন লাগিয়ে তিনি কিন্তু এই নির্বাচন কমিশন ভবনের সামনে বসে আমরণ অনশন করছিলেন। এই ছিল আমজনতার তারেক রহমানের ৭৯ ঘন্টার আমরণ অনশনের সর্বশেষ খবরাখবর।